আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 জন প্রার্থীর রিটার্নিং অফিসার কর্তৃক তাদের মনোনয়ন বাতিল হয়েছিল। তার এগেনস্টে আমরা এই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করেছিলাম। সে আপিলে আজকে আমরা 5টি আপিল মঞ্জুর হয়েছে, একটি আপিল নামঞ্জুর হয়েছে। 5টি আপিল আসলে সিলি ম্যাটার ছিল। রিটার্নিং অফিসার ইচ্ছা করলেই এই ম্যাটারগুলি সমাধান করতে পারতেন। ছোটোখাটো ম্যাটার ছিল, কারো হলফনামায় স্বাক্ষর ছিল না, কারো প্রস্তাবকারী সমর্থনকারীর ঘর পূরণ করা হয়নি, এরকম ছোট ম্যাটার ছিল, যেগুলি বলাও ছিল পিআরওতে, যে এসআরওতে বলা ছিল যে এগুলি রিটার্নিং অফিসার সমাধান করতে পারবে, কিন্তু সেখানে রিটার্নিং অফিসার না করে আমাদেরকে এই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করতে হলো। আপিলে আজকে আমাদের যে প্রার্থী আছে ঢাকা 18 আসনের, তারটা সহ আমাদের 5টি আপিল মঞ্জুর হয়েছে। যে ছোটোখাটো ম্যাটার ছিল সেগুলি আমাদের যারা এখানে বিচারক ছিলেন তারা সেগুলি অ্যাকসেপ্ট করেছে। আমি ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু আজকে কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। এই আপিলটি গত 2রা জানুয়ারি এটা বাতিল করা হয়েছিল এই গ্রাউন্ডে যে ওনার আইসিটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা কন্টেম্প্ট ইস্যু করা হয়েছিল 2013 সালে। সো ওই কন্টেম্প্ট ইস্যুটাকে ওনারা বলছেন যে একটা সাজাপ্রাপ্ত, এই কারণে এই গ্রাউন্ডেই তাকে কনভিকশন ঘোষণা করে রিটার্নিং অফিসার জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। আজকে আমরা আপিল পূর্ণাঙ্গ শুনানি করলাম। আসলে যেটা ছিল ওয়ার এগেনস্ট ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এখানে যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের আন্ডারে যে সেকশন 3-তে বলা হয়েছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ওখানে ডিফাইন করা আছে কোন ক্রাইমগুলো হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, সেগুলো ওখানে ডিফাইন করা আছে। তো কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। তো ওখানে ওনারা বলার চেষ্টা করেছিলেন যে এটা ওই আইসিটি ট্রাইব্যুনালের কনভিকশন, এটা আসলে আইসিটি ট্রাইব্যুনালের কোনো কনভিকশন নাই, এবং এই সেম 2013 সালের এই কনভিকশনের উপরে ভিত্তি করে 2018 সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কক্সবাজার 2 থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন, এবং একই ইস্যু নিয়ে আরও কিছু এরকম যাদের আছে তাদেরটাও মনোনয়নপত্র বৈধ হয়েছে। মোহাম্মদ আলী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি টাঙ্গাইল স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছি। আমার 1% ভোটারের মধ্যে 9টি ভোটার যাচাই বাছাই অন্তে সঠিক পেয়েছেন, একটি ভোটার সঠিক পান নাই মর্মে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছিল। আমি যথাসময়ে আপিল করেছিলাম। আজকে বিজ্ঞ কমিশন আমার আপিলটি শুনানি করেছেন। শুনানি অন্তে যে ফলাফল দিয়েছেন সেটা আমার পক্ষে আমার বন্ধু ব্যারিস্টার আশরাফ আপনাদেরকে জানাবেন। এখানে আপনাদের জন্য বলি, সেখানে হচ্ছে যে আমাদের 10টা দৈবচনের ভিত্তিতে 9টা কারেকশন হয়েছিল। একটার কথা বলেছে যে ভোটার নাম্বারটি ভুল থাকায় যাচাই বাছাই করা সম্ভব হয়নি। যাচাই বাছাই করার বিধিমালা নিয়ম জারি হচ্ছে যে সরজমিনে যাচাই বাছাই করিতে হবে। সেক্ষেত্রে ওই ভোটার যে আপনাদের সামনে উপস্থিত তার কাছে জিজ্ঞাসা করা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের অ্যাপিল মঞ্জুর করেছেন। এই ক্ষেত্রে যারা মোহাম্মদ আলী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মধুপুর ধনবাড়ির 1 আসনে নির্বাচন করার আর কোনো প্রতিবন্ধকতা রইল না এবং তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন মধুপুর টাঙ্গাইল, মানে ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল 1 আসনের একজন বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হলো, তার আপিল মঞ্জুর হয়েছে। বাসীদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নমিনেশন পেপার যেই গ্রাউন্ডে বাতিল করা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমার সেই গ্রাউন্ডকে এখানে আপিল বিভাগ মঞ্জুর করেছেন। আমার 1% নিয়ে আমাকে বাতিল করে হয়েছিল বলে আমি ধারণা করছি। ষড়যন্ত্র করে আমাকে বাতিল করা হয়েছিল শক্ত প্রতিপক্ষ মনে করে। আজকে আপিল বিভাগে যেই গ্রাউন্ডে বাতিল করা হয়েছে সেই গ্রাউন্ড তারা বাতিল করে আমার নমিনেশন পেপার বৈধ বলে তারা অ্যাকসেপ্ট করেছেন। মোহাম্মদ আব্দুল হক আমিনী, আমি 257 কুমিল্লা 9 আসন থেকে
খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসাবে দেয়ালগড়ি প্রতীকে মনোনয়ন দাখিল করেছিলাম। আমার মনোনয়নপত্রে আসলে সব ধরনের তথ্য সংযোজন ছিল, সব কিছুই ঠিক ছিল। অসতর্কতাবশত আমার হলফনামায় স্বাক্ষর করতে ভুলে গেছিলাম, এটার কারণে বাতিল হয়েছিল আর কি। আসলে এটা একটা ঠুনকো এবং সংশোধনযোগ্য ভুল ছিল আর কি। এই মর্মে আমি আপিল করেছিলাম। আজকে আমার আপিল মঞ্জুর করা হয়েছে। এই জন্য আমি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার আসনের কুমিল্লা ৯ নির্বাচনী লাকসাম মনোহরগঞ্জ আসনের সকল জনগণকে আমার দেয়ালঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আগামী সমৃদ্ধ, সর্বাধুনিক এবং নিরাপদ জনপদ হিসেবে লাকসাম মনোহরগঞ্জ আসনকে গড়ে তোলার জন্যে আমাকে সুযোগ করে দিবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আসনের সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।